আজকে ইনডোর নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে, দেখেন এখানে দুটো গাছ আছে, আপনারা দেখেন এটার গ্লোটা দেখেন গাছের কি চমৎকার। আবার এই গাছটা চমৎকার ছিল, কিন্তু গাছটা সমস্যা হতে শুরু করেছে। প্রবলেমটা কি বলি, এই গাছটা 7-8 মাস আগে রিপোর্ট করা। হ্যাঁ, আর এটা দেখেন গাছের, এই যে আমরা চিন্তা করি যে গাছ কেন এমন হয়, বিশেষ করে ইনডোর যারা, তো ওনারা আমি ধরেই নিই ওনারা একটু স্ট্যান্ডার্ড লাইফ লিড করেন, ওনারা একটু বারান্দায় একটু ইনডোর করতে পছন্দ করেন। যে কারণে হয় কি, ওনারা একটু দাম দিয়ে 200, 300, 400, 500, 600, 1000, 1200, 1500 এমন দামে ইনডোরগুলো কিনে থাকেন, এবং মোটামুটি ছোট ইনডোরগুলোতে এরকম 3 ইঞ্চি পটে থাকে। এখন সমস্যাটা কি হয়, 2 মাস, 3 মাস, 4 মাস ভালো থাকে, তার পরবর্তীতে যে গাছগুলো ফ্যাকাশে হতে শুরু করে, গাছগুলো পচে যায় বা গাছগুলো সমস্যা হয়, হ্যাঁ, গাছগুলো আর ভালো গ্রো করে না। মেন কারণ হচ্ছে মিডিয়া আর খাবার। তো বলে দেয় যে এরকম ভার্মি কম্পোস্ট দিয়ে দিবেন, হাবিজাবি অনেক কিছু বলে। তো যেটা হয়, প্রপার কেয়ার না করতে পারলে আপনারা বেশিরভাগই হচ্ছে আপনারা বাসা বাড়িতে, মানে বাসার নিজের বাসায় থাকেন, তো আপনারা ঘর সংসার সামলিয়ে আপনাদের ইনডোরের আলাদা করে মিডিয়া বা এগুলো আসলে অনেক সময় হয় না, যে বা বুঝতেও পারেন না যে কিভাবে কি করতে হয়। দেখেন এই গাছটাতে পুরোটা মাটি দেওয়া, ইনডোরের গাছে। এই দেখেন ওনারা কি করে, আপনার তাড়াতাড়ি বিক্রি করার জন্য বা লাভের জন্য ওনারা ওই সয়েল, মানে গার্ডেন সয়েল যেটা, সেটা দিয়ে দেয়। আর যেটা দিয়েছে আমি দেখলাম এখানে ইয়ে দেওয়া আছে, ড্যাব দেওয়া আছে, ইউরিয়া দেওয়া আছে। তো এইগুলা কি হয়, আপনার ওই গাছটা যখন 1 মাসের মধ্যে ও ইউরিয়া সার এগুলো খাবে, খুব সুন্দর লাগে দেখতে, যে আপনার কাছে সেল করে দেবে, আপনি ভালো ভালো বলে দিচ্ছেন। পরবর্তীতে যেটা হবে, আপনি এই টেক কেয়ার করতে গেলে, এবং এটাতে মাটিতে দেওয়া। আবার আরেকটা প্রবলেম হয় কি, আপনারা বলেন যে কেঁচো হয়, কেল্লো হয়। তো ইনডোর প্ল্যান্টটা কেন কেঁচো কেল্লো হবে? এই যে মাটি একদম গার্ডেন সয়েল দিয়ে রাখছে, কতগুলো সমস্যা দেখেন। এতে অধিক পরিমাণ পানি জমে থাকবে, যে কারণে ইনডোরে এত প্রয়োজন নেই, এটা একটা সমস্যা। এই অ্যাগ্লোনিমাটা দেখেন। এরপরে হচ্ছে এটার মানে কেঁচোগুলো কি হয়, এই ছোট পটে কেঁচো মাটির জন্য ভালো, কিন্তু এই ছোট পটে না, এই ছোট পটে কি হয়, এই ফিডার রুটগুলো খেয়ে ফেলে এই গাছটার। এই যে দেখেন আমি উঠাই, হ্যাঁ, তো আমি এই গাছটা উঠালে দেখবেন এই যে মাটিগুলোতে এই যে প্রচুর কেঁচো হয়েছে, প্রচুর কেঁচো। তো এই দেখেন এখানকার এই গাছটার আমি দেখাই আপনাকে, মানে প্রবলেমগুলো আপনারা বুঝতে পারেন না। এই গাছটা প্রায় প্রায় মারা যাবে। এই যে আজকে যদি না তুলতাম, দেখেন এর কোনো ফিডার রুট নেই। দেখেন খেয়াল করে, ফিডার রুট কোনটা বলে, যেটা ছোট ছোট সাদা এই কেঁচোতে। এই দেখেন এখানে প্রচুর কেঁচো হয়েছে মাটিতে। এখন আর কেঁচো আর ভার্মি দিয়ে দেয়, এই ভার্মি সারই তো কেঁচোতে খায়, তো ওর ভালো লাগে, ও কেঁচো খাবে। তো আর সাথে সাথে এই যে ফিডার রুট নেই, একটাতেও ফিডার রুট নেই, দেখেন একটাও ফিডার রুট নেই, গাছটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো ছোট 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 রুট না থাকলে দেখেন এটা পচতে শুরু করে দিয়েছে। এই দেখেন সমস্যা। এই যে আমি কিন্তু জানতাম না, যে আমি খুললাম, খুলে দেখে দেখেন ভয়ঙ্কর অবস্থা। এই যে রুটগুলো সব রট হয়ে গেছে, পচে গেছে অলরেডি, এবং ফিডার রুট নেই। তো ফিডার রুট না থাকলে গাছ খাবে কি করে? যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট, তাই টিকে আছে এখন পর্যন্ত। তো এই সমস্যাগুলোই হয় আপনাদের, আপনারা হচ্ছে। এবার আমি দেখেন কি করব, দেখেন আমি পরামর্শ দিই সবসময়। ধরেন কোকোপিট আছে না ইনডোর প্ল্যান্টের জন্য, ট্রাস্ট মি, আপনার কিচ্ছু দরকার নেই, শুধু কোকোপিটে আপনি বসিয়ে দেন। আর আর ভার্মি কম্পোস্ট এইগুলো থেকে একটু দূরে থাকেন, জৈব এগুলো থেকে একটু দূরে থাকেন। তো আপনারা গণহারে এগুলো সব ব্যবহার করেন। কাজটা বুঝতে হবে কার কোনটা কি কাজ। হ্যাঁ, ধরেন শুধু নাইট্রোজেন দিলেন, তাহলে কি গাছ বাড়বে ঠিক মতো? লম্বা হয়ে গেল, গাছের শেপটা সুন্দর হলো না। আমি দেখেন এবার এটা দেখেন কত চমৎকার একটা শেপ, লম্বা হয়নি কিন্তু গাছটা। আবার দেখেন এর কিন্তু নতুন কুশি এসেছে, এটা সম্পূর্ণ হচ্ছে অ্যাডেনিয়ামের মিডিয়াতে, আমি নিজেই রিপোর্ট করেছিলাম। তো এটা দেখেন কি চমৎকার, গাছের গ্লোটা দেখেন, এত সুন্দর গাছটা হয়েছে। 6-7 মাস আগে এটা রিপোর্ট করা। তো আমি একটু বড় হয়েছে, আবার রিপোর্ট করে দিব, আর এই চারাগুলো নতুন এক চারা করব। তো এটা হচ্ছে অ্যাডেনিয়ামের মিডিয়া, এটা বালি মাটি আছে, কোকোপিট আছে। তারপরে আমি খাবার হিসাবে যেটা দিই দেখেন,
এই যে অসমকট, আমি সবসময় খাবার হিসাবে এই যে অসমকট ব্যবহার করি। আমি এই 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 গাছটার জন্য ধরেন এই যে এই গাছটা রিপোর্ট করলাম স্নেক প্ল্যান্টটা, আমি কি দিয়েছি দেখেন, এই যে ধানের চিটা, ধানের চিটা যেটা একটু পচে গেছিল হালকা, সেই ধানের চিটাটা, এটা আমি প্রকৃতি থেকে তুলে নিয়ে আসি। এই যে ধানের চিটা আর অসমকট, আর কিছু দিনই এটাতে অসমকট। এই যে আপনার এতটুকু অসমকট হলে যথেষ্ট এই পটের জন্য, এবং এই 6 মাস যথেষ্ট। এই 6 মাসেই কিন্তু 10, 15, 20 দানা ও কিন্তু খাবে ধীরে 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 ধীরে। তো আর যেটা করি, ধরেন এখানে কেঁচো আছে বা বিভিন্ন ছোট ছোট জীবাণু থাকতে পারে, ফাঙ্গাস অ্যাটাক করতে পারে, এই যে এটা আপনারা সাফ ফাঙ্গিসাইড সাফ ইউজ করতে পারেন, এখন অনলাইনে পাবেন, অথবা আপনারা ম্যানসার ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা ইউজ করতে পারেন। আর আপনারা আরেকটা জিনিস করেন কি, নিম খোল, হাড়ের গুঁড়া, হাবি জাবি অনেক টাকা খরচ করেন, এগুলো কিনে অনেক মিডিয়া তৈরি করে খরচ করেন। খরচ করে যেটা হয়, ফলাফল কিন্তু ভালো হয়। তো আপনাকে নিয়ন্ত্রণে রাখতে বা বুঝতে আমার কাছে যেটা মনে হয়, অতিরিক্ত খাবার দরকার নেই গাছের, কোনোভাবেই দরকার নেই। আর ইনডোরে যেটা হচ্ছে, খুব সেন্সিটিভ গাছ, ইনডোরে একটু পানি কম দিবেন, পানি দিবেন শুকাবে তারপরে পানি দিবেন, যেহেতু একটু বারান্দায় থাকে গাছগুলো, হ্যাঁ সেমি শেডে থাকে, তো সেই জন্য অতিরিক্ত পানিও দিবেন না আপনারা। আর অসমকট আপনারা অনলাইনে অনেক পাবেন, অনেক। আপনারা যদি একটা বারান্দার জন্য যদি 100 গ্রাম অসমকট কেনেন, 300, 350, 400 টাকা নিতে পারে। আমি এগুলো সেল করি না, আমি যেটা নিই আমি কেজি হিসাবে নিই। তো আমার হচ্ছে অ্যাডেনিয়াম আছে, কাঠগোলাপ আছে, তো আমার অনেক লাগে। তো আপনারা যারা 100 গ্রাম কিনে রাখেন মাত্র 350 টাকা বা 400 টাকায়, আর যেটা যে যেভাবে সেল করে, এটা রেশিওটা হচ্ছে 13-13-13 কিনবেন আপনারা। হ্যাঁ, এটা ফুলের জন্য না, ইনডোর যেটা আমি যেটা ব্যবহার করি ফুলের জন্য সেটা আলাদা। আর এই অসমকটটা যেটা, সেটা হচ্ছে 13-13-13 নিতে পারেন, 14-14-14 নিতে পারেন। এই রেশিওতে আপনারা অসমকট ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমার লম্বা ভিডিও হচ্ছে, বাট আপনারা দেখলে ইনডোরের জন্য কমপ্লিট ধারণা পেয়ে যাবেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে কি হবে, আপনি 100 গ্রাম মনে করেন আপনার একটা বারান্দা, আপনি 100 গ্রাম জাস্ট এই 300-350 টাকার খাবার কিনবেন, 50 গ্রামও কিনতে পারেন। আপনার সারা বছর আর কোনো খাবার চিন্তা করা লাগবে না। এইখানে কতটুকু অসমকট আছে জানেন? সম্ভবত 150 আছে, 100 থেকে 150। এই অসমকটটা 2টা বারান্দায় হয়ে যাবে 1 বছরের জন্য, খাবার লাগবে না। আমি বললাম না, আপনি এই যে এতটুকু দানা দিবেন, এত বড় 8 ইঞ্চি পটের জন্য এতটুকু কয়টা দানা, বাস, আর কিছু লাগবে না। আর কোকোপিট দেন আপনার শহরে, আপনি যেখানে আছেন, আপনি যে শহরেই থাকেন না কেন, ছোট শহর, মফস্বল বলেন, বিভাগীয় শহর বলেন, কিংবা রাজধানী ঢাকাতে থাকেন, আপনি কোকোপিট পেয়ে যাবেন। আপনি কোকোপিটের মধ্যে এই অল্প কয়টা দানা দিয়ে দিবেন, আর আপনি এই ম্যানসার দিয়ে দেবেন। আপনার আর কোনো টেনশন করার দরকার নেই। আপনি 6 মাস 1 বছর বলেন, আপনি নির্দ্বিধায় আপনি করবেন, গাছ করবেন, ইনডোরের গাছ করবেন। আপনার মিডিয়া ছুটে বেড়ানোর দরকার নেই, অনলাইনে বাসাতে কোকোপিট বলেন এইগুলো দিয়ে দেবে, আর কিছু লাগবে না। আর আমরা যারা গ্রামের দিকে থেকে একটু মফস্বল শহরের দিকে থাকি, তো মেহেরপুর ছোট শহর, এটা গ্রামই, বড় গ্রাম বলা যায়, আমরা খুব সহজে এই ধানের চিটাটা পাই। তো ধানের চিটাটা হচ্ছে মিডিয়াটা কি, মিডিয়াটা মূলত হচ্ছে যে গাছটাকে ধরে রাখবে, আর খাবার হচ্ছে এটা এনপিকে। এই অসমকটে থাকে কি, নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, পটাশিয়াম থাকে, সমস্ত, এবং মাইক্রোনিউট্রিয়েন্টও থাকে, সেগুলো আস্তে ধীরে ধীরে খাবে গাছ, এটাই খাবার। আর এটা হচ্ছে আপনার মিডিয়া, আর এটা হচ্ছে খাবার। এই দুটোই দরকার ইনডোরের জন্য, আর কিচ্ছু দরকার নেই। আর গাছে যাতে না পচে যায়, গাছ যাতে সুস্থ থাকে, ছোট ছোট ফাঙ্গাস অণুজীবগুলো যাতে গাছ ক্ষতি না করে, এটাই যথেষ্ট। এটাতে কেঁচো কাজ করে, ছোট কেঁচোগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি একটু বেশি কেঁচো হয়, সেটার জন্য আপনারা বাজার থেকে যে কোনো ধরনের ওই তেল জাতীয় খাবার থাকে, ওটা আপনি পানির সাথে মিশিয়ে দিতে পারেন, হবে না। আমি বলে দিচ্ছি, আপনারা যদি শুধু ভার্মি কম্পোস্ট আর এটা দেন, এই 3টা যদি দেন, আপনার আর কিছুতে আপনার কেঁচো হবে না। আপনার ওই যে আপনারা কেল্লো বলেন না, কেল্লো কালো কালো, সেটাও হবে না, ইনডোরে কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, এটা হবেই না। আমার কোনো গাছে হয় না, আমি এভাবেই করি। এই যে এখানে দেখেন গাছটা কি সুস্থ আছে, এটা জাস্ট অ্যাডেনিয়ামের মিডিয়ায় করেছি, ইনডোর অ্যাডেনিয়ামের মিডিয়া। আমি অ্যাডেনিয়াম কিন্তু সয়েললেসও করি। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা যদি এভাবে করেন, আপনাদের সব ইনডোর প্ল্যান ভালো থাকবে। আজকে আমি এই যে এগুলো হচ্ছে রিপোর্ট করব, আমার কিছু আগে রিপোর্ট করা ছিল, কিছু গাছ আরেকজন পাঠিয়েছে, তো সে তার গাছগুলো ছিল,
এই যে মাটির যেটা, এটাও আরেকজনের পাঠানো, তো আমি তার রিপোর্ট করে দিব। আমার রিলেটিভ আর কি, ক্লোজ, তো ও বুঝতে পারে না আর কি, সবার একই সমস্যা, ইনডোরে কীভাবে যত্ন নিতে হয়। আর কিছু যত্ন নিতে হবে না, এই 3টা জিনিস দিলে এনাফ, আর কিচ্ছু যত্ন নিতে হবে না। আপনি জাস্ট সময় মতো পানি দিবেন, শুকায় গেলে পানি দিবেন। আপনার প্রতিদিন পানি দেওয়া লাগবে না, যদি প্রতিদিন লাগে, যদি শুকায় যায় প্রতিদিন দিবেন, যদি 5 দিন পরে লাগে 5 দিন পরে দিবেন। হ্যাঁ, বর্ষাকালে তো পানি দেওয়া লাগে না, বর্ষাকালে হালকা ছাট আসলে বা 1 সপ্তাহ 10 দিন পরে দিলে হয়। তো এই ছিল আজকে ইনডোরের খাবার এবং মিডিয়া নিয়ে। আপনারা এইভাবে গাছ করেন, কোনো সমস্যা হবে না। কেল্লো বলেন, এই কেঁচো বলেন, এগুলো টেনশন করা লাগবে না, গাছও সুন্দর গ্রো করবে। হ্যাঁ, আর আপনি ফিডার রুট না হলে গাছ গ্রো করবে না। তাহলে ফিডার রুটের জন্য নরম মিডিয়া দিতে হবে। আপনি চেপে চেপে এই ছোট ছোট পটে ইউরিয়া সার এগুলো দেওয়ার দরকার নেই, আপনার রাসায়নিক দিবেন না, এগুলো অর্গানিক সার অসমকট দিবেন। অসমকট বাংলাদেশে অ্যাভেলেবেল অনলাইনে, ঠিক আছে? যাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আপনার গাছ ভালো থাকুক, আপনার বারান্দা সুন্দর থাকুক। ধন্যবাদ সবাই।